টানাপোড়েন চাপানুতোর শেষে বাংলাদেশে তৈরি হয়ে গেল অন্তর্বর্তী সরকার। মুখ নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তিনি ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন আরও ১৬ জন খ্যাতনামা ব্যক্তিত্ব। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নেতাও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন ইউনূস। ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে করেছেন পোস্ট। সেখানেই মোদী লিখছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। দ্রুত সে দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, বাংলাদেশের শীর্ষ আদালতের রায়ের পর কিছুটা কমেছিল কোটা সংস্কার আন্দোলনের ঝাঁজ। তবে রাজপথ ছাড়েননি ছাত্ররা। এরই মধ্যে গত সোমবার ফের নতুন মাত্রায় শুরু হয়ে যায় ছাত্র আন্দোলন। তীব্রতা এতটাই বেড়ে যায়, একেবারে সে দেশের গণভবন দখল করে নেয় আন্দোলনকারীরা। দেশ ছাড়েন হাসিনা, চলে আসেন ভারতে। ক্ষমতা নিজেদের হাতে নেয় সেনা। তারপর থেকেই অন্তর্বর্তী সরকার কবে তৈরি হবে তা নিয়ে চলছিল চাপানুতোর। TV9 বাংলা ডিজিটাল।